উপস্থিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, হে সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, হে সঙ্গী সাথীরা, তোমরা কি বলতে পারো সবথেকে দরিদ্র ব্যক্তি, সবথেকে গরীব ব্যক্তি, সবথেকে অসহায় ব্যক্তি কে? তোমরা কি বলতে পারো? সাহাবীরা বলছে, হে আল্লাহর রাসূল, সবথেকে অসহায় ব্যক্তি, সবথেকে দরিদ্র ব্যক্তি, যার টাকা নাই, যার সম্পদ নাই, যার বাড়ি গাড়ি নাই, সে হচ্ছে সব থেকে দরিদ্র ব্যক্তি, সে হচ্ছে সব থেকে গরিব ব্যক্তি, অসহায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল্লা, কখনোই না, না, সে ব্যক্তি দরিদ্র নয়, সে ব্যক্তি অসহায় নয়, সে ব্যক্তি গরিব নয়, দরিদ্র নয়। কে দরিদ্র? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে হজ, যাকাত, কিয়ামতের মাঠে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ নিয়ে উপস্থিত হলো, আমল আখলাক, চারিদিকে শুধু আমল আর আমল, ইবাদত আর ইবাদত, অনেক ইবাদত নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হলো। কিন্তু এই দিক থেকে দুইজন, এই দিক থেকে তিনজন, পিছন থেকে পাঁচজন, সামনে থেকে সাতজন, ডানে পাঁচজন, বামে তিনজন, সব চারদিক থেকে আপনার উপস্থিত হয়ে গেছে। সে বলছে আমার জমি আত্মসাৎ করেছে, সে বলছে আমার টাকা মেরেছে, সে বলছে তার বংশ ছিল, তার লাঠি ছিল, এইভাবে সে জমি আত্মসাৎ করেছে, টাকা মেরেছে, চাকরি দিবে বলেছে, চাকরি দিবে বলে টাকা মেরে দিয়েছে 10 লাখ 15 লাখ, চাকরির কোনো খোঁজ নাই, আপনার টাকা মেরে দিয়েছে 10 লাখ 12 লাখ 13 লাখ 14 লাখ, চাকরির কোনো খোঁজ নাই, ওয়ারও কোনো খোঁজ নাই, আপনার জুলুম অত্যাচার করে, অনেক জুলুম অত্যাচার করে টাকা ধন সম্পদ আত্মসাৎ করেছে, আমার 5 শতক জমি মেরে ফেলেছে এই লোক, আল্লাহ আমাকে বিচার করে দিন। তাকে বলবে, হে, তোমার কি কোনো টাকা আছে? তোমার কি ধন সম্পদ আছে? তুমি যে তার 5 শতক জমি নিয়েছো, তোমার 5 শতক কি আর জমি আছে? তো আর কিয়ামতের মাঠে তো আপনার জমি পাবে না। কিয়ামতের মাঠে কোথায় জমি পাবেন আপনি? এখন আপনার জমি তাফুট আছে, আপনার টাকা তাফুট আছে, আপনি কি কিয়ামতের মাঠে টাকা থাকবে আপনার? কিয়ামতের মাঠে আপনার কি আর জমি থাকবে? থাকবে না। তো আপনি কি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তাহলে তোমার টাকা নাই, জমি নাই, তাহলে তুমি কি দিবা? তোমার যে নেকিগুলো আছে, ওই যে তুমি হজ, যাকাত, সিয়াম, সব ইবাদত নিয়ে উপস্থিত হয়েছো, তুমি তাকে নেকিগুলো দিয়ে দাও। তাকে নেকি দিয়ে দিবে। আর এক ব্যক্তি আসবে, ও বলবে, হে আল্লাহ, আমার 10,000 টাকা আমার জুলুম করে মিথ্যা সাক্ষী বানিয়ে আমার 10,000 টাকা আত্মসাৎ করেছে, তাকে কি করবে? তাকেও সে নেকি দিবে, তাকেও সে নেকি দিবে। এইভাবে একজন একজন করে আসতে থাকবে, তার সমস্ত নেকিগুলো তাকে দিয়ে দিবে। এইভাবে নেকিগুলো যখন দেওয়া শেষ, আর তার কোনো নেকি নাই, এখন আরো 5 জন লোক চলে আসবে, হে আল্লাহ, আমার সে 2 শতক জমি আত্মসাৎ করেছিল এবং 10 লক্ষ টাকা আমার মেরে দিয়েছিল, হে আল্লাহ, আমি তো এখনো পাইনি, আমাকে দিতে হবে আল্লাহ। তো তাকে বলবে, তোমার কি আর কোনো নেকি আছে? নেকি তো নাই, সব নেকি তো শেষ। এবার বলবে, তোমার যেই গুনাহগুলো আছে, তুমি যে তার কাছে তোমার যে আত্মসাৎ করেছিল 5 লক্ষ টাকা, তোমার তো এখন নেকি গুনাহগুলো আছে, গুনাহগুলো তাকে দিয়ে দাও। গুনাহগুলো অনুরূপ তাকে দিয়ে দেওয়া হবে। এখন তো তার নেকি শেষ, গুনাহতে ভর্তি। সেই ব্যক্তি জান্নাতের মতো আমল করেছিল,